ভিডিওটির একমাত্র স্বত্বাধিকার itbari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com। ডিয়ার লার্নার্স, অনলাইন স্কুল বিডি এবং itbari.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়ালে। তো এর আগের টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে সোশ্যাল বুকমার্কিং কি এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো এতে হয়তো অনেকেই ক্লিয়ার হয়েছেন বা অনেকে হয়তো বা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেন নাই সোশ্যাল বুকমার্কিংয়ের। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে সোশ্যাল বুকমার্ক করে দেখাবো। তো করে দেখালে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে সোশ্যাল বুকমার্কিং জিনিসটা কি। তো সোশ্যাল বুকমার্কিং করার আগে আমরা আপনাদেরকে আরও একবার একটু সংক্ষেপে বলে নেই যে আসলে সোশ্যাল বুকমার্কিং জিনিসটা কি, সেটা আমরা আরেকবার আপনাদেরকে একটু এক লাইনে বলে দিই। এই যে dig.com, এটা একটা সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট। আসলে এই ধরনের সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে বিভিন্ন ধরুন আপনি আপনার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করবেন। তো একটি পোস্ট যখন dig.com আপনি সাবমিট করবেন বা শেয়ার করবেন, তখন ওই পোস্টটা আপনি যে ক্যাটাগরিতে শেয়ার করেছেন সেই ক্যাটাগরিতে জমা হয়ে থাকবে। এখানে আমরা dig.com এর হোম পেজে গেলে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি। তো এই পোস্টগুলো মূলত dig.com এর নিজস্ব পোস্ট না, এই পোস্টগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আসছে dig.com এ। তো বিভিন্ন ওয়েবসাইটের ওনাররাও এই পোস্টগুলো শেয়ার করছে ডিগে, তো সেখান থেকে ডিগ এই পোস্টগুলো পেয়েছে। তো এর জন্য যদি আমরা এই কোনো ওয়েবসাইটের বা এই কোনো পোস্টে যদি ক্লিক করি, তাহলে আমরা যে ওয়েবসাইট থেকে এসেছে এই পোস্টটা সেই ওয়েবসাইটে চলে যেতে পারতেছি। তো তার মানে এই ধরনের সোশ্যাল বুকমার্কিং সাইটের কাজই কিন্তু এইটা, মানে আপনি বিভিন্ন ওয়েবসাইটের যে লিঙ্কগুলা বা বিভিন্ন ওয়েবসাইটের যে পোস্টগুলা সেগুলো সোশ্যাল বুকমার্কিং সাইটে শেয়ার করা হবে। আর সোশ্যাল বুকমার্কিং সাইটের নিজস্ব পোস্ট থাকবে না, বিভিন্ন সাইটের পোস্ট দিয়ে সোশ্যাল বুকমার্কিং সাইট চলবে। তো এটাই মূলত সোশ্যাল বুকমার্কিং সাইটের কাজ। তখন এক্ষেত্রে আমরা এই লিঙ্কে ক্লিক করলাম আর সাথে সাথে dig.com ছেড়ে আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে গেলাম। তো ঠিক তদ্রুপ reddit.com-এও যদি আমরা যাই, আরেকটা বুকমার্কিং সাইট, এখানে যদি আমরা কোনো সাইটে বা এখানে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এগুলো হলো হট পোস্ট, মানে এগুলো বেশিবার পড়া হয়েছে reddit.com-এ, তাই এগুলোকে ওনারা ফার্স্ট পেজে এনে রেখেছে। তো আমরা যদি এরকম যে কোনো একটা পোস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পাবো যে ওই সাইটের এটা চলে গেছে এই পোস্টগুলো। তো এভাবে আমরা বুঝতে পারবো যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো কীভাবে কাজ করে সেটা। তো চলুন আমরা একটা বুকমার্ক করে দেখি। তো করলেই আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কীরকম, আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। তো সোশ্যাল বুকমার্কিং করার জন্য আমরা এখন যে ওয়েবসাইটে আছি সেটার অ্যাড্রেসটা হলো reddit.com। এই সাইটটা একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। তো এটাতে আমরা প্রবেশ করা অবস্থায় আছি। তো এখানে সাবমিট নিউ লিঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তো সাবমিট নিউ লিঙ্কে ক্লিক করলে আপনাদের কিন্তু আলটিমেটলি এখানে আগে অ্যাকাউন্ট থাকতে হবে বা লগ ইন করে নিতে হবে। তো আমার আগে থাকতে এখানে একটা অ্যাকাউন্ট ছিল বোধ হয়, আমি দেখি। ওকে ফাইন, দেখুন আমাদের যে আগে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে লগ ইন করলাম। আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে। তো এখানে আপনার ইউ আর সাবমিটিং এ লিঙ্ক, দ্য কি টু সাকসেসফুল সাবমিশন ইজ ইন্টারেস্টিং কন্টেন্ট অ্যান্ড ডিসক্রাইপটিভ টাইটেল, মানে এটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনার কন্টেন্টগুলো, আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো যদি ইন্টারেস্টিং হয় তাহলে বেশি ভিজিটর আসবে, এবং বেশি ভিজিটর যদি আসে তাহলে কিন্তু আপনার এই টাইটেলটা বেশি পড়া হবে, আপনার ওয়েবসাইটও বেশি ভিজিটর পাবেন। তো এখানে আপনার সাইটের যে ইউআরএল আছে এগুলো যদি আপনি ইউআরএলটা এখানে দেন, তো আমরা আমাদের অনলাইন স্কুল বিডি থেকে একটা পোস্টের ইউআরএল এখানে নিয়ে আসি। আপনি চাইলে ইংলিশ হলে ইংলিশও শেয়ার করতে পারেন, বা যদি বাংলায় হয় বাংলাও শেয়ার করতে পারেন। আমরা এখান থেকে যে কোনো একটা পোস্টের টাইটেল আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসবো এখানে।
তো ধরুন যে কোনো একটা পোস্ট, এই যে একটা পোস্টার, এটা আমরা কপি করে নিয়ে আসলাম এখান থেকে, এখানে ইউআরএলটা পেস্ট করে দেব। তো আমরা যখন আমাদের সাইটের এই ইউআরএল এখানে পেস্ট করলাম, এখানে দেখুন টাইটেল, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কের যে টাইটেল হবে সেই টাইটেলটা আপনাকে দিতে হবে। তো এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। তো অনেক সময় যখন দেখবেন আপনারা পোস্টারটা এখানে পেস্ট করার সাথে সাথে, লিঙ্কটা এখানে পেস্ট করার সাথে সাথে দেখবেন এখানে টাইটেল অটোমেটিক চলে আসছে। তো যেহেতু আসেনি, আমরা নিজেরাই দেই চুজ এ সাবরেডিট। এখানে আপনি যে মানে আপনার যে ক্যাটাগরিতে আপনার দিতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে দিবেন। যেহেতু আমাদের এই পোস্টে টেকনোলজি সংক্রান্ত, তাই আমরা এখান থেকে টেকনোলজি ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তো এখানে দেখুন আমরা টাইটেলটা কিন্তু কপি করে এখানে দিয়ে এসেছি। এটা যদি আমরা কেটে এখানে সাজেস্ট টাইটেলে দেই, তাহলে কিন্তু এটা লোডিং হয়ে অটোমেটিক যে টাইটেলটা সাজেস্ট করবে সেটা দেওয়াটাই বোধহয় বেটার হয়। দেখুন আমরা সাজেস্ট টাইটেল ক্লিক করলে অটোমেটিক টাইটেলটা এখানে চলে এসেছে। তো এরপরে আমাদের ক্যাপচাটা এন্ট্রি করতে হবে, URYSQ। ওকে, এখন সাবমিটে ক্লিক করব। সরি, দ্য সাবরেডিট ডাজ নট এক্সিট। ও, আমরা টেকনোলজির পরে দেখুন এখানে একটা স্পেস ইউজ করেছিলাম, স্পেসটা কেটে দিয়ে এখন ট্রাই করে দেখি ক্যাপচাটা আরেকবার দিয়ে। তো দেখুন আমাদের এই যে সাইটের যে লিঙ্কটা ছিল, এই যে এটা কিন্তু আমরা পোস্টের কোনো বর্ণনা কিন্তু এখানে আসে নাই, পোস্টের জাস্ট টাইটেলটা এখানে চলে আসছে। তো আমরা যদি এখন এই পোস্টের টাইটেলটা এই reddit.com ওদের সাইটে এই টেকনোলজি ক্যাটাগরিতে চলে আসবে। তো যখনই চলে আসবে তখন আমাদের যেহেতু এই পোস্ট আমরা বাংলায় করেছি, বাংলার দেশে কোনো ভিজিটর যদি সেটা দেখতে পায় তাহলে কিন্তু এখানে ক্লিক করলে আমার সাইটে চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দেখি। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এভাবে কিন্তু আমাদের সোশ্যাল বুকমার্কিং করার মাধ্যমে একটা ফ্যাসিলিটি এটাই যে যেহেতু reddit.com এর অ্যালেক্সা র্যাঙ্ক অনেক কম, তার মানে এখানে প্রতিদিন কোটি কোটি ভিজিটর আসে। তো সেখান থেকে যদি কিছু লোকও আপনার এই সাইটের টিউটোরিয়াল দেখে ইন্টারেস্টেড হয়ে যদি এখানে ক্লিক করে, তাহলে কিন্তু আপনি জাস্ট এই সোশ্যাল বুকমার্কিং সাবমিট করানোর জন্য কিছু ভিজিটর পাবেন। তো এতে করে কিন্তু আপনার সাইটের জন্য লাভ হবে, এবং ভিজিটর পেতে থাকলে অবশ্যই সার্চ ইঞ্জিনের কাছে আপনার সাইটের ভ্যালু বাড়তে থাকবে। তো এটাই হলো মূলত সোশ্যাল বুকমার্কিংয়ের মেইন সুবিধা বা মেইন কাজ। তো বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সোশ্যাল বুকমার্কিংয়ের অনেক ধরনের কাজ পাওয়া যায়। তো সেই কাজগুলোর মধ্যে এগুলো আছে। তো সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ আপনারা করতে পারেন। তো এইভাবে আপনারা বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে গিয়ে জাস্ট ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করে তারপর আপনারা আপনাদের সাইটের লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আশা করি আপনারা আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।